হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো এই ভিডিওটা শেয়ার করছি আমি 24শে জানুয়ারি। তো সেই দিনকে আমার ব্রাইড ছিল, সেই ছিল হলো নীলকুঠি। আমাদের রানাঘাটে একটা জায়গা আছে, রানাঘাট ছাড়িয়ে অনেক দূর। তো দেখো, সেদিনকে আমার নিজের দাদার মেয়েরও বিয়ে ছিল, তো আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। দুই দিদিরা এসে তাই আমাকে টাটা বাই বাই করে বলল যে খুব ভালো করে সাজাস। তো আমি, আমার স্টুডেন্ট স্মৃতি আর হলো গোকুল চলে যাচ্ছি এখন নীলকুঠির উদ্দেশ্যে। তো ঠিকানাটা আমি ঠিক জানি না, তো গিয়ে আমি ফোন করে শুনবো কীরকম। আমি যে আগের থেকে আমি ঠিকানাটা কিন্তু শুনিনি, গিয়ে দেখছি যে অনেক দূর। ফার্স্ট টাইম বলেছিল যে নীলকুঠির থেকে জাস্ট একটু আগে, তারপরে গিয়ে শুনি যে কাপাসাটি এরকম একটা জায়গায়। তো তারপর পৌঁছে গেছি। এই যে দেখো ব্রাইডের বাড়িতে কি সুন্দর করে সাজিয়েছে। তারপর এখানটাতে ঠাকুরকে প্রণাম করে আমি ভেতরে ঢুকে গেলাম। গিয়ে দেখছি ব্রাইড দাঁড়িয়ে রয়েছে, তখনও ওর বিদ্ধি হয়নি, গায়ে হলুদ হয়নি। সে একদম আপসেট হয়ে রয়েছে যে পুরোহিত দেরি করেছে। আমি কখন থেকে রেডি, কিন্তু পুরোহিত লেট করেছে। তো কি করব, সেখান থেকে 5 মিনিটের রাস্তায় নীলকুঠি যে মেন জায়গাটা আর কি, সেই জায়গায় চলে আসলাম ঘুরতে। এসে নিয়ে আমি বলছিলাম যে সাজাতে এসেছিলাম, কিন্তু ব্রাইড এখনও রেডি নেই, তাই কি করব, চলে আসলাম ঘুরতে একটুখানি। তো এরকম বলছিলাম। তারপরে আমিও স্মৃতি খুবই হাসাহাসি করছিলাম কিছু কিছু কথা নিয়ে। তারপর এখানে এরকম একটা রিল বানানোর চেষ্টা করছিলাম যে শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই, এরকম কিছু করে। তো যাই হোক, নীলকুঠি জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর স্মৃতির এটা ছিল ফার্স্ট টাইম ওখানে ঘুরতে যাওয়া, মানে দেখা নিজে চোখে। তো গল্প শুনেছে আগে। যাই হোক, তো এখানটাতে দেখো এরকম এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে চলে আসলাম আবারও ব্রাইডের বাড়িতে। এবার আমি ব্যাগ ট্যাগ নিয়ে, রিং লাইট নিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে। আর স্মৃতি আমাকে ফটোগ্রাফিটা করে দিচ্ছে, মানে ভিডিওগ্রাফিটা করে দিচ্ছে। প্রায় 1.5-2 ঘন্টা অপেক্ষা করার পর তখনও দেখি ব্রাইডের গায়ে হলুদ হয়নি। ও গায়ে হলুদে বসেছে জাস্ট। আর আমি এদিকে ঘরের মধ্যে এসে বেনারসিটাকে আমি প্লিট করে নিয়েছি। তারপর মেকআপগুলোকে গুছিয়ে দিচ্ছি। আর স্মৃতি বলছে যে তোমার আমি একটা করে ভিডিও করে দিই, তাহলে তুমি ভিডিওতে দিতে পারবে। এই যে আমি, ও একটা খেপি আছে। তো যাই হোক, তারপর ব্রাইড এসেছিল, তার মুকুটটা আমাদের কাছে খুলে দিয়ে গেছে। সেটা আমি বলছি স্মৃতি তুমি মাথায় দাও তো দেখি তোমাকে কেমন লাগে। যেই বলেছি খুব সুন্দর লাগছে, আর সেই মেয়েটা লজ্জা পেয়ে গেছে। যাই হোক, ব্রাইড আমার কাছে চলে এসেছে মাথায় এক গাদা ফুল নিয়ে, সেইগুলোকে ক্লিন করেছি আমি আর স্মৃতি দুজনে মিলে। তারপর এই যে আমি ক্রিম্পিংয়ে বসে গেছি। তারপর ক্রিম্পিং করে নেওয়ার পর আমি মেকআপটা স্টার্ট করেছি। এক এক করে মেকআপটা শুরু করেছি। ফুল মেকআপের ভিডিওটা করা হয়নি। এই ব্রাইডটা খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল, আর খুব কোঅপারেট করছিল। খুবই দেরি করে বসেছিল, তো সেই জন্য আমি মানে ফুল ভিডিওগুলো দিতে পারিনি। তারপর ওর কাছে শুনছিলাম যে তোমার কেমন লেগেছে আমার কাছে সাজতে। ও বলতে গিয়ে হেসেই কুটিপাটি। আর ও আর আমি হোয়াটসঅ্যাপে প্রায় সেই দুর্গাপুজোর সময় আমাকে বুকিং করেছিল। এত মাস ধরে আমরা খুব গল্প করেছি, খুব এনজয় করেছি। আর কাজ করতে গিয়েও মনে হয়নি যে আমি অন্য একজনকে সাজাচ্ছি, কেননা মনে হচ্ছিলো যেন নিজের মানুষকেই সাজাচ্ছি। খুব সুন্দর করে আমার সাথে কোঅপারেট করছিল। আর আমি যা যা উত্তর মানে প্রশ্ন করছিলাম, ও সেই উত্তরগুলোই দিচ্ছিল। তোমাদের যদি সাজটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার কাছে যদি তোমাদের স্পেশাল ডেতে বুকিং করতে চাও তো অবশ্যই 6294519320 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মেক ওভারগুলো করি। আর যদি আমার ফেসবুকে থেকে থাকো তাহলে তো জানতেই পারবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্রাইডের সাথে। তো টাটা বাই। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে সাজানোটা কেমন হয়েছে। বাই।